বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন এবং জিরো টলারেন্স নীতির কথা দৃঢ়ভাবে তুলে ধরেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। পবিত্র রমজান মাসেও বাজিতপুরের বিভিন্ন স্থানে মাদকের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। মাদক কোথায় কোথায় যায় এটা সব যারা সেবন করে তারা জানে, আর যারা সহযোগী তারা জানে। মাদক ব্যবসা কখনো কোথাও কোনোভাবে কোনো দলের ব্যাকিং ছাড়া মাদক ব্যবসা করতে পারে না। মাদক কখনো এলাকার মাস্টার ছাড়া মাদক ব্যবসা করতে পারবে না। মাদক কখনো ওই এলাকার প্রশাসন ছাড়া করতে পারবে না। মাদক কখনো পুলিশের সহযোগিতা করতে পারবে না। কোনো না কোনোভাবে বৈধ অবৈধ যা হবে ছোটখাটো যে জায়গায় একটা জিনিস তার একটা ব্যাকিং থাকতে হবে যে সে মাদক করবে এবং মাদক করে পার হবে, এটা ছাড়া। অতএব এটা সবাই এটার মধ্যে আন্তরিক। এটা আমাদের অভিশাপ, আমার সন্তান, আপনার সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম। এই মাদকটা কোথায় কোথায় থেকে হয় ইদানিং আমি খবর পেয়েছি দলীয় ব্যানারে কিছু কিছু লোক মাদক ব্যবসা করতেছে খুব সুন্দরভাবে, প্রশাসন তাদের ধরতে পারে। তার কারণ সে পাওয়ারফুল দলের সদস্যের সাথে সংযুক্ত, অথবা সে পদবীও সাথে লাগাবো তাদের ধরার জন্য ওইরকম আপনার শক্তি স্ট্যান্ড লাগবে। আমি ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাদকের জিরো টলারেন্স, সে যে দল করুক সে দৃঢ়তম শক্তিশালী, কোনো অবস্থায় ছাড় দিবেন না। মাদক ধরার সাথে সাথে থানা এনে সাথে তার তদবির আসার আগে সে জেলখানায় যায়। তার যদি সে বড় দলের নেতা হয়, বড় দলের নেতা তার মুরব্বী ধরবে, তার ছেলে বাবা এসে পাওয়া ধরবে, মানবিক কারণ রিকোয়েস্ট এমন হতে পারে, আমারও বলতে পারে। আমিও হয়তো বা একসময় গিয়ে আমার যে এখন যে শক্তি অবস্থায় আছি আমারটা মন দুর্বল হয়ে যাবে। আমার কাছে খবর আসার আগে আসামি হাজতে যাওয়া যায়, এটা হলো বাস্তব। এখানে মাদকের সমস্যা আছে, এটা যখন আমি যোগদান করেছিলাম 2025 সালের ডিসেম্বরের 8 তারিখে, সেদিন থেকে শুনে আসছি। এখানে আমি প্রথম দিনও করেছি, আজকেও বলছি যে সবাই মিটিং এ বলেন যে আমরা সহযোগিতা করব বা মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স, আপনারা যখনই বলবেন তখনই হেল্প করব, কিন্তু বাস্তব ক্ষেত্রে আসলে এটা আমরা পাই না। যদি আপনারা সহযোগিতা করেন, এমপি মহোদয়, আমাদের নবগত এমপি মহোদয় স্যারও বলেছেন যে মাদকের বিষয়ে জিরো টলারেন্স, যদি আপনারা সহযোগিতা না করেন প্রশাসন বা পুলিশের পক্ষে একা কখনোই এটা সম্ভব না। আর মাদকের বিরুদ্ধে, মাদকের সাথে কারা কারা জড়িত আছে বা কোন কোন লেভেলের মানুষ আসলে করে, কিভাবে করে, সবাই কম বেশি জানে। এর বিষয়ে আমার ডিটেলস বলার দরকার নাই। অনেক সময় পুলিশও এটার সাথে জড়ায় যায়, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমরা যদি সবাই মিলে সচেতন হই এবং সবাই যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু এটা দমন করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু শুধু এই বক্তব্যের মধ্যেই বলে যাব, কাজের কাজ হবে না। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এটা সম্ভব। এর প্রথম ডিসেম্বর মাসে কিন্তু আমরা 44 কেজি গাঁজা, তারপরে 62 লিটার মাদক, 62 লিটার চোলাই মদ উদ্ধার করেছিলাম। আপনাদের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছিল। এরকম বড় বড় অনেক চালান আসে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে এগুলা চালান আসে। আপনারা যদি আমাদেরকে একটু ইনফর্ম করেন তাহলে কিন্তু এটা করা সম্ভব। বাজিতপুর টিভি, মুক্ত কথামালা, ছবি আর চিত্রে, সত্য ও সাহসে সব সময় আপনার পাশে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময়।